সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় সাতক্ষীরার ফেংড়ি ইউনিয়নে প্রবাসী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ফেংড়ি ইউনিয়নের জামাতের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, প্রবাসী পরিবারের সদস্য মুখলেসুর রহমান, মুমতাজ আলী, মজিদ সর্দার, ফাতেমাতুজ জোহরা সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, ফেংড়ি ইউনিয়নের বালিতা এলাকায় 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাং রাসেল বাহিনী এলাকার প্রতিটি প্রবাসীদের বাড়িতে চাঁদার দাবি করে। চাঁদা না দেওয়াতে নির্যাতনের শিকার হওয়া কয়েকজন ভুক্তভোগী বলেন, আমার কাছে রাসেল বাহিনী 2 লক্ষ টাকা চায়। আমি টাকা দিতে অস্বীকার গেলে ওরা আমার বাড়ি ভাঙচুর করে, সিসি ক্যামেরা ভেঙেছে এবং আমার মারার জন্য ওরা এখনো পর্যন্ত পথে ঘাটে পায়তারা দিচ্ছে। আমার সেদিনকে বলছি তোর 2 হাত দূরতে তোর গুলিগিরি মারবো, বলছি দেখেছিস আমার কাছে মারবি, দেখেছিস তোর 2 হাত দূরতে কিন্তু গুলিগিরি মারবো তোর। হ্যাঁ, রাজ্জাকের নেতৃত্বে হুকুমদাতা এবং শিশু গ্যাংয়ের নেত্রী রাসেল, তার নেতৃত্বে আমাদের বাড়ি অবৈধভাবে ঢুকে ভাঙচুর করে এবং আমাদেরকে হাতুড়ি দিয়ে পিটায়, খোলা জখম এবং চাঁদা দাবি করে। সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের কাছে আমি বিচার দাবি চাই। দা দিয়ে কোপাইছি তাও এখনো হয়নি, হাতুড় দিয়ে পিটাইছি তাও এখনো হয়নি, এসছি আরও পিটাবো। এটা কোপা মাসুদের লোক, এর সাথে আরও অনেকে জড়িত আছে এবং এরা বলছে মিডিয়া আমাদের পকেটে এবং পুলিশ আমাদের পকেটে, আমার কেউ কিছু করতে পারবে না। সদর থানায় অভিযোগ দিলেও এই কিশোর গ্যাং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, কিশোর গ্যাং দমনে পুলিশ তৎপর আছে। কিশোর গ্যাংয়ের ডাটাবেস তৈরি করছে জেলা পুলিশ, খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হবে।